নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। কালীঘাট তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের সভা, সেই সভায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে কলকাতা পুলিশকে জয়েন্ট কমিশনারকে সুনিশ্চিত করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি এই সভা সংক্রান্ত বিষয়ে একটি রিপোর্ট আগামী শুক্রবার কলকাতা হাইকোর্টে জমা করতে হবে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য। কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আজ সকালে আবেদন জানানো হয় যে গতকাল অর্থাৎ সোমবার রাত 9:30টার সময় তাদের শহীদ দিবসের উদ্দেশ্যে যে মঞ্চ, সেই মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই নয়, তাদের যে ইলেকট্রিশিয়ান এবং মঞ্চ বাঁধার কাজে যারা কাজ করছেন তাদেরকে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। পুলিশ কোনোভাবেই সহযোগিতা করছে না, এমনটাই আবেদন নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে। মামলার দ্রুত শুনানির সময় রাখেন বেলা 12টা 15। বেলা 12টা 15 রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রের কাছে তিনি জানতে চান যে কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা ঘটছে। এতে আদালত সঠিকভাবে কিন্তু বিষয়টি দেখছে না, কারণ কলকাতা হাইকোর্টে সব রকমের নির্দেশ রয়েছে যে পুলিশকে সব রকমভাবে এই শহীদ দিবস পালনের ক্ষেত্রে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করতে হবে। বিচারপতির এই বক্তব্যের পর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন যে যে ধরনের অভিযোগ আনা হচ্ছে তা সঠিক নয়। ইতিমধ্যে গতকাল রাতে তাদেরকে জয়েন্ট সিটি কমিশনারকে যে অভিযোগ জানানো হয়েছিল তার সঙ্গে সঙ্গে তিনি ফোর্স পাঠিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। ইতিমধ্যে প্রাথমিক যে রিপোর্ট এসছে তাতে জানা যাচ্ছে যে একই দলের যে দুটি বিক্ষুব্ধ দল রয়েছে তাদের মধ্যে একটি মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল এবং মতপার্থক্যের জন্য ওই ধরনের ঘটনা ঘটে। মঞ্চবাদার যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় বলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানিয়েছেন। তিনি বলেছেন যে শুধুমাত্র একটি ব্যানারকে ছিঁড়ে ফেলা হয়েছিল, এমনটাই রিপোর্ট তার কাছে বা ইনফরমেশন তার কাছে এসেছে। পাশাপাশি তিনি বলেন যে মঞ্চের বাধা এবং 21শে জুলাইয়ের সভা এবং সবার আগে পরে পুলিশি নিরাপত্তার দায়িত্বে থাকে। গতকাল রাতে কোনো রকম সেই ধরনের ফোর্স ছিল না, কিন্তু অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। অপরদিকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের আইনজীবী অর্ক নাথ তিনি দাবি করেন যে সমস্ত মঞ্চ বাঁধার কাজে ডেকোরেটর এবং ইলেকট্রিশিয়ানরা কাজ করছে তারা আশঙ্কা প্রকাশ করছে যে মিটিংয়ের পর হয়তো দেখা যাবে তাদের যে সমস্ত জিনিসপত্র তা নিয়ে যেতে তারা প্রতিবন্ধকতার সম্মুখীন হবে। এতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চান। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এ বিষয়ে সব রকমের সহযোগিতা করা হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ যে কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশকে সব রকমের সাহায্য করতে হবে। পুলিশ সেই ল অ্যান্ড অর্ডারের বিষয়টি বিশেষভাবে দেখবে। পাশাপাশি বিচারপতির আরও নির্দেশ যে ইলেকট্রিশিয়ান এবং মঞ্চ বাঁধার কাজে যারা কাজ করছেন তাদেরকেও সহযোগিতা করতে হবে। মিটিংয়ের শেষে পরিকাঠামো রাত্রি 9টার মধ্যে খুলে ফেলতে হবে। শুধু তাই নয়, বিচারপতির আরও নির্দেশ এই মিটিংয়ে যে সমস্ত ইলেকট্রিশিয়ান বা ডেকোরেটররা কাজ করেছেন তারা যাতে সুনির্দিষ্টভাবে তাদের জায়গায় পৌঁছতে পারে সে বিষয়ে পুলিশকে সব রকমের সহযোগিতা করতে হবে। মিটিংয়ের কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই মিটিং সংগঠিত হলো কিনা তার একটি রিপোর্ট আগামী শুক্রবার জমা করতে হবে কলকাতা হাইকোর্টে, এমনটাই নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য।